আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি ত্রিকোণমিতি অধ্যায় থেকে ছোট্ট একটি সমাধান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সমাধানটি হলো যে tan 9x ইকুয়াল টু cot 9x হলে x এর মানটা কত হবে সেটা আমরা আজকে বের করব। আমি আবার বলছি tan 9x ইকুয়াল টু cot 9x হলে x ইকুয়াল টু কত। তাহলে দেখে নিই সমাধানটি দেওয়া আছে tan 9x equal to cot 9x বা tan 9x equal to cot এর বিপরীত রাশি, আমরা জানি cot এর বিপরীত রাশি কি tan। তাহলে cot 9x এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 বাই tan 9x। আমি আবার বলবো দেওয়া আছে tan 9x equal to কত cot 9x বা tan 9x cot এর বিপরীত রাশি কত না 10, cot এর বিপরীত রাশি 10। আমরা যদি এটাকে আর গুণ করি, এখানে 10x এখানে 10x, তাহলে কত আছে 10 10 গুণ করলে হবে 10 স্কয়ার, সাথে কি আছে আমাদের কোন হিসাবে আছে 9x, আর এখানে আছে আমাদের কত 1। এখানে 10 স্কয়ার 9x ইকুয়াল টু 1 হলে 10 9x ইকুয়াল টু কত হবে, এই সংখ্যার এখানে আমরা এই স্কয়ার তুলে এই সংখ্যার আমরা কি করব বর্গমূল করব, বা 10 9x ইকুয়াল টু 1 এর বর্গমূল কত হবে 1। 10 9x ইকুয়াল টু কত পাইলাম 1, বা 10 9x ইকুয়াল টু আমরা জানি 10 45 ডিগ্রি, তার মান কত হবে 1। 10 45 ডিগ্রির পরিবর্তে 1 এর পরিবর্তে আমরা কত লিখতে পারি, 10 এর সাথে সম্পর্ক 10 9x ইকুয়াল টু 1, 10 9x 1 এর পরিবর্তে আমি কত লিখছি 10 45 ডিগ্রি। তাহলে এখানে 10 এখান থেকে 10 বাদ দিলে আমাদের কত হবে 9x ইকুয়াল টু কত 45 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু কত 45 কে আমরা যদি 9 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 5 9 45। তার মানে x এর মান কত হলো 5 ডিগ্রি। আমি সমাধানটা আবার বলবো, tan 9x ইকুয়াল টু কত আছে cot 9x। tan 9x ইকুয়াল টু cot এর বিপরীত রাশি 10। এই 10 এই 10 কে গুণ করলে আমরা পাবো কত 10 স্কয়ার। তাহলে 10 স্কয়ার 9x ইকুয়াল টু কত 1। তাহলে 10 9x ইকুয়াল টু 1 এর বর্গমূল করলে কত হবে 1। 10 9x আর 1 এর পরিবর্তে আমি কত লিখছি 10 45 ডিগ্রি। তাহলে 10 10 বাদ দিলে আমাদের থাকবে কত 9x ইকুয়াল টু কত 45। আমরা যদি 45 কে 9 দ্বারা ভাগ করি তাহলে x এর মান কত হবে 5 ডিগ্রি। অর্থাৎ 10 9x ইকুয়াল টু cot 9x হলে x এর মান হবে আমাদের কত ডিগ্রি 5 ডিগ্রি। আশা করি তোমরা সমাধানটি ভালোভাবে বুঝতে পারছো। এরকম ছোট্ট ছোট্ট সমাধান যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা ঘরে যে কোনো সময় আমার ছোট ছোট সমাধানগুলি তোমরা হাতে পেতে দেখতে পারো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। খোদা হাফেজ।